পরিমণির হাজবেন্ড যদি বাসায় যে বাচ্চাকে দেখতে যায়, পরিমণি সেক্ষেত্রে যদি কিছু মিষ্টি ফ্রিজে রাখে, এটা তো একজন বাবা হিসাবে এটা হতেই পারে, এটা তো দোষের কিছু দেখছি না। এটা তো এমনও হতে পারে যে পরিমণি আর শরীফুল রাজের এই যাতায়াতের মাধ্যম দিয়ে বাচ্চাটার কারণে হয়তোবা ইন ফিউচারে তারা আবার মিলেও যেতে পারে। আর আমরা দেশবাসী কিংবা আমরা চলচ্চিত্রের কর্মী না, আমরা চাই তাদের মিলনটাই। ওই ড্রেসটা এখনো আমি পরিনি, নেক্সট কোনো ভালো কোনো ভিআইপি প্রোগ্রাম হলে আমি অবশ্যই এই ড্রেসটা পরে আসবো। আপনি তো সবসময় ভিআইপি অনুষ্ঠানেই যান। মেরিলে যাওয়া হয়েছিল? না, মেরিলে আমি যাইনি, কারণ ওটা একটু মিডিয়া কেন্দ্রিক প্রোগ্রাম হয়ে যায়। আমি চলচ্চিত্রকে ভালোবাসি, চলচ্চিত্র আমার ধ্যান জ্ঞান, তো চলচ্চিত্র বিষয়ে ফুললি হলে আমি ওইসব প্রোগ্রামে আসলে যেতে কমফোর্ট ফিল করি। আপনার সামনে সাকিব ভাইয়া সিনেমা আসতেছে, আপনারও নায়ক, যদি একটু জানতে চাই যে তুফানের বিষয়ে যদি আপনি। তুফান তো তুফানের গতিতে আসছে, তাকে থামানো যাচ্ছে না, সিগন্যাল দিয়েও থামানো যাচ্ছে না, অনেক প্রোটেক্ট করা হচ্ছে, তারপরে থামানো যাচ্ছে না। ধামাকা হয়ে আসছে তুফান। অবশ্যই যেহেতু গানটা ইতিমধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে গেছে, আমার মনে হয় ছবিটাও হয়ে যাবে, এটি হয়তো বা ছাড়িয়ে যাবে, আর রাজকুমার ছাড়িয়ে যাবে। আমরা প্রিয়তমা যেভাবে নিয়েছিলাম ওইভাবে আশা করছিলাম রাজকুমারটাও, কিন্তু রাজকুমার কিন্তু সেভাবে সারা করে নাই। না, আপনারা জানেন না, আমি জানি রাজকুমারের বেশ টাকা, মানে হয়তোবা প্রিয়তমার মতো ইনকাম হয়নি, কিন্তু রাজকুমার কখনোই আমি বলবো না যে তার মুনাফা সে ফেরত পারে। রাজকুমারের অনেক টাকা ইনকাম হয়েছে, বাট হয়তোবা কম্পেয়ার যদি করি প্রিয়তমা এবং রাজকুমার, প্রিয়তমা 1 নম্বর, রাজকুমার। আরশাদ আদনান উনি ঘোষণা দিয়েছেন যে পরবর্তী রাজের সাথে শরীফুল রাজ এবং ইদিকা পাল তাদেরকে নিয়ে মুভি করতে যাচ্ছে, সেক্ষেত্রে এই জুটিটা কেমন দেখছেন? এই জুটি, আমি ইদিকা পলের পার্সোনালি ফ্যান হয়ে গেছে প্রিয়তমাদের। সো শরীফুল রাজ একদিন আমার ওর সাথে ফোনে কথা হয়েছে, ও বলেছে যে ছোটবেলায় আপনার ছবি দেখেছে সিলেটে যখন ও থাকতো। সো শরীফুল রাজ কিন্তু একটা উঁচু মনের অভিনেতা, সবসময় তো আমরা সাকিব খানকে দেখছি, তো এখন যদি ইদিকা পল এবং শরীফুল রাজ হয়, এই জুটিটা কিন্তু খারাপ করবে না। আর শরীফুল রাজ তো প্রুফ অভিনেতা, সে তো অভিনয় পারে, তার যথেষ্ট গুণাগুণ আছে। সেটা কি এখনো মানে ইসে যাই পরিমণির বাসায় যাতায়াত আছে এবং তার জন্য মিষ্টি রাখা হয় ফ্রিজে? আচ্ছা, আমি বলি আপনাদের একটা কথা, এই পৃথিবীটা মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে, সৃষ্টির সেরা জীব হচ্ছে, হ্যাঁ একটু পরে যে রুবি ভাই নিচে আসছে সবাই ভাই আমার জন্য পরিমণির বিষয়টা বলে স্টপটা আপনারা। আচ্ছা, পরিমণির বিষয়টা হচ্ছে তাদের সন্তান আছে, কারো যদি সন্তান থাকে সেই বাবা মাকে আলাদা করা আসলে আমাদের উচিত না। সন্তানের টানে তারা এক জায়গায় হবে, সেক্ষেত্রে সন্তানকে দেখতে বাসায় মেহমান গেলে আমরা খাবার দিই না, বাসায় মেহমান গেলে আমরা তো চাই যে বেস্ট যে ফুডগুলি আমরা রান্না করতে পারি সেগুলি আমরা সার্ভ করবো। তো